হ্যালো, আমি গোবিন্দ রায়। GR সায়েন্স টিউটর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি নবম শ্রেণীর কোষে দেখি 2 এর 9 নং প্রশ্ন সমাধান করব। এখানে প্রথমত সমাধান করি 1 থেকে 7 নং পর্যন্ত। এই 7টা প্রশ্ন এখানে দেওয়া আছে, আমরা এগুলো আজকে সমাধান করব। 9 এর 1 নাম্বার, 49 পাওয়ার x ইকুয়াল 7 কিউব। তো এটাকে আমরা প্রথমে কী করবো, এই 49কে আমরা ভেঙে লিখব। সাথে 7 49, তাহলে 7 স্কোয়ার, বাইরে যে পাওয়ারটা এটার সঙ্গে এই পাওয়ারের সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 2x ইকুয়াল বলা আছে 7 কিউব। তো এখানে দেখো 7 7 সমান আছে, তো আমরা লিখতে হবে 2x ইকুয়াল 3। 2x ইকুয়াল আছে 3। এখান থেকে আমরা x এর মান পাবো x ইকুয়াল 3/2। x ইকুয়াল 3/2, এটা অ্যান্সার। তো নির্ণয় সমাধান x ইকুয়াল 3/2, এটা অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন, বলা আছে 2 পাওয়ার x প্লাস 2 প্লাস x পাওয়ার 2 পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল আছে 9। তাহলে আমরা প্রথমে তুলে নিই 2 পাওয়ার x প্লাস 2 প্লাস 2 পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল আছে 9। এটাকে পাওয়ার আমরা বিচ্ছেদ করে লিখব। তাহলে 2 পাওয়ার x ইন্টু 2 পাওয়ার 2, আমরা জানি গুণের সময় পাওয়ারটা যোগ হয়। আবার যদি আমরা এটাকে এভাবে লিখি, তাহলে 2 পাওয়ার x প্লাস কত আসবে 2। তো এটাকে আমরা এভাবে ভেঙেও লিখতে পারি, প্লাস এখানে একইভাবে লিখব 2 পাওয়ার x ইন্টু 2 পাওয়ার এখানে মাইনাস 1, পাওয়ার মাইনাস 1 ইকুয়াল 9। এখানে 2 পাওয়ার x, এখানে 2 পাওয়ার x আছে, এটাকে আমরা কমন নেব। 2 পাওয়ার x কমন, তো থাকলে এখানে 2 স্কোয়ার 2 2 গুণে 4, প্লাস এখানে 2 পাওয়ার মাইনাস 1 আছে, তাহলে এখানে লিখব 1/2। আমরা জানি a পাওয়ার মাইনাস 1, এটার মান আছে 1/a। এটাকে আমরা এইভাবে লিখলাম, ইকুয়াল আছে 9। তাহলে 2 পাওয়ার x ইন্টু, এবার এখানে যোগ করব, লসাগু আছে 2, 4 2 8, প্লাস 2 2 সমান 1 ইকুয়াল 9। 2 পাওয়ার x ইন্টু 8 আর 1 9, 9/2 ইকুয়াল আছে 9। তো 2 পাওয়ার এক্সটাকে আমরা এদিকে রাখবো, আর 9/2টা আমরা দিকে এই সাইডে সমান এই সাইডে নিয়ে যাবো। তো 9 ইন্টু, তাহলে 9/2 আছে, এটা উল্টে যাবে 2/9, 9 9 কেটে দেবো, তার থাকলে এখানে 2 পাওয়ার কোনো কিছু মানে 1 আছে, তো এখানে 2 2 সমান, তো এখানে x ইকুয়াল কত হয়ে যাবে 1। তাহলে আমরা পেলাম এখান থেকে x ইকুয়াল 1। তাহলে নির্ণয় সমাধান x ইকুয়াল হচ্ছে 1, এটা অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার 3 নম্বর প্রশ্ন, বলা আছে 2 পাওয়ার x প্লাস 1 প্লাস 2 পাওয়ার x প্লাস 2 ইকুয়াল 48। এটাকেও আমরা আগের মতো করে লিখব। এই পাওয়ার আমরা বিচ্ছেদ করে লিখব, 2 পাওয়ার x ইন্টু 2 পাওয়ার 1 প্লাস এখানেও একইভাবে লিখব 2 পাওয়ার x ইন্টু 2 পাওয়ার 2 ইকুয়াল, এখানে আমরা যা আছে তাই লিখলাম। এখানে 2 পাওয়ার x, এখানে 2 পাওয়ার x, এখানে 2 পাওয়ার x, আমরা কমন নিলাম 2 পাওয়ার x, তো থাকলো 2 প্লাস 2 এর 2 দুগুণ আছে 4 ইকুয়াল আছে 48। তাহলে 2 পাওয়ার x ইন্টু 4 আর 2 যোগ করে 6 ইকুয়াল 48। তাহলে 2 পাওয়ার x, এটাকে এদিকে রাখবো 48, এখানে 6 গুণ আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, 6 8 48। তাহলে 2 পাওয়ার x ইকুয়াল 8কে যদি আমি ভেঙে লিখি 2 কিউব, 2 দুগুণ আছে 4 দুগুণ 8, তাহলে 2 কিউব হচ্ছে 8। তাহলে 2 2 সমান, তাহলে এখানে x ইকুয়াল পেলাম আমরা 3। তাহলে সুতরাং নির্ণয় সমাধান x ইকুয়াল 3, এটা অ্যান্সার।
3 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন বলা আছে এখানে 2 পাওয়ার 4x ইন্টু 4 পাওয়ার 3x মাইনাস 1 ইকুয়াল, উপরে তো 4 পাওয়ার 2x বাই 2 পাওয়ার 3x, তাহলে 2 পাওয়ার 4x আমরা এটাকে ভেঙে লিখব, 4 আছে 2 এর বর্গ, তাহলে 2 স্কোয়ার। এবার এই স্কোয়ারের সঙ্গে 3x বাইরের পাওয়ারটা ভিতরে একটা গুণ হয়ে যাবে, 3x মাইনাস 1কে 2 দিয়ে গুণ করবো, 2 ইন্টু তাহলে 3x মাইনাস 1 এটাকে আমরা গুণ আকারেই লিখলাম ইকুয়াল, আমরা 4কেও ভেঙে লিখবো একইভাবে, তাহলে 2 স্কোয়ার। এবার এখানে স্কোয়ার, এখানে 2কে এবার 2x দিয়ে গুণ, 2 দুগুণে 4x বাই 2 পাওয়ার 3x, 2 পাওয়ার 4x ইন্টু 2 পাওয়ার, এবার 2 দিয়ে 3x মাইনাস 1কে গুণ করবো, 3 দুগুণা 6, তাহলে 6x মাইনাস 2 দিয়ে মাইনাস 1কে গুণ করবো, মাইনাস 2 ইকুয়াল, আর ভাগের সময় পাওয়ারটা মাইনাস হয়ে যায়, 2 পাওয়ার 4x মাইনাস 3x। আমরা জানি গুণের সময় পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে 2 পাওয়ার 4x প্লাস 6x মাইনাস 2 ইকুয়াল 2 পাওয়ার 4x থেকে 3x মাইনাস করে এখানে পাবো আমরা x, 2 পাওয়ার, তাহলে 6x প্লাস 4 হচ্ছে 10x, 10x থেকে 10x এখানে পেলাম আমরা 10x মাইনাস 2 ইকুয়াল 2 পাওয়ার x, এখানে 2 2 সমান, তো আমরা এখান থেকে পেলাম 10x মাইনাস 2 ইকুয়াল হচ্ছে x। এবার এই সাইডে এক্সটাকে আমরা এদিকে নিয়ে আসবো, 10x প্লাস এক্সটাকে এদিকে মাইনাস x ইকুয়াল, এখানে মাইনাস 2টা আমরা এদিকে নিয়ে যাবো প্লাস 2, 10x থেকে x মাইনাস 9x ইকুয়াল 2, তাহলে পেলাম x ইকুয়াল 2/9, এটা অ্যান্সার। তো 4 নম্বর প্রশ্ন হয়ে গেল। 5 নম্বর প্রশ্ন বলা আছে 9 ইন্টু 81 পাওয়ার x ইকুয়াল 27 পাওয়ার 2 মাইনাস x। আমরা এখানে 9কে যদি আমরা ভেঙে লিখি, 3 3 9, তাহলে 3 স্কোয়ার ইন্টু 81কে যদি 3 3 9, 3 9 27, 3 3 9, 3 9 27, 3 27 হচ্ছে 81, তাহলে 3 এখানে 4 বার, তাহলে 3 পাওয়ার 4 x, ওই 27কে যদি ভেঙে লিখি 3 কিউব, তাহলে এবার কিউব দিয়ে 2 মাইনাস এক্সকে গুণ, 2 মাইনাস এক্সকে গুণ, গুণের সময় পাওয়ারটা যোগ হয়, তাহলে 3 2 প্লাস 4x ইকুয়াল 3, এবার 3 দিয়ে গুণ করবো, 3 দুগুণা 6 মাইনাস 3x, 3 3 সমান, তাহলে পেলাম 2 প্লাস 4x ইকুয়াল 6 মাইনাস 3x, তাহলে 4x মাইনাস 3x আমরা সেটি নিয়ে প্লাস 3x ইকুয়াল 6 প্লাস 2টা আমরা দিয়ে নিলাম মাইনাস 2, 4x প্লাস 3x 7x ইকুয়াল 6 মাইনাস 2 হচ্ছে 4, x এর মান পেলাম 4/7, তাহলে নির্ণয় সমাধান x ইকুয়াল 4/7, এটাই অ্যান্সার। তো 5 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার 6 নম্বর প্রশ্ন। বলা আছে 2 পাওয়ার 5x প্লাস 4 প্লাস 2 পাওয়ার 9 ইকুয়াল বলা আছে 2 পাওয়ার 10। তো এটাকে আমরা প্রথমে কী করবো, এখানে 2 পাওয়ার 9 আছে, এটা আমরা এই সাইডে নিয়ে যাবো, এখানে 2 পাওয়ার 5x প্লাস 4 যা আছে তাই লিখবো, সমান সমান 2 পাওয়ার 10 প্লাস 2 পাওয়ার 9 এদিকে মাইনাস 2 পাওয়ার 9, তো 2 পাওয়ার 5x প্লাস 4 ইকুয়াল, এখানে 2 পাওয়ার 9, এখানে 2 পাওয়ার 10, তো 2 পাওয়ার 9 কমন থাকবে, এখানে 2 পাওয়ার 1 মাইনাস 2 পাওয়ার 9 তো কমন গেছে, তো হচ্ছে 1, টু পাওয়ার 5x
প্লাস 4 ইকুয়াল 2 পাওয়ার 9 ইন্টু 2 থেকে 1 মাইনাস করে আছে 1, 2 পাওয়ার 5x প্লাস 4 ইকুয়াল 2 পাওয়ার 9কে 1 দ্বারা গুণ করে পাবো আমরা 2 পাওয়ার 9ই পাবো। তো 2 সমান, তো এখান থেকে আমরা পেলাম 5x প্লাস 4 ইকুয়াল আছে 9। তাহলে এখান থেকে আমরা পেলাম 5x ইকুয়াল 9 প্লাস 4 এদিকে গেলে মাইনাস 4, তাহলে 5x ইকুয়াল 9 মাইনাস 4 আছে 5, তো x ইকুয়াল 5/5, 5 × 5, তাহলে আমরা পেলাম x ইকুয়াল আছে 1। নির্ণয় সমাধান x ইকুয়াল 1, এটা অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন হয়ে গেল। 7 নম্বর প্রশ্ন বলা আছে 6 পাওয়ার 2x প্লাস 4 ইকুয়াল 3 পাওয়ার 3x ইন্টু 2 পাওয়ার x প্লাস 8। এই 6কে আমরা যদি ভেঙে লিখি 3 × 2 = 6, তাহলে 3 ইন্টু 2 উপরে পাওয়ার দেওয়া আছে তাই লিখলাম 2x প্লাস 4 ইকুয়াল 3 পাওয়ার এখানে 3x ইন্টু 2 পাওয়ার x প্লাস 8 এখানে যা আছে তাই লিখলাম। তো এবার এই ব্র্যাকেটটা উঠাই দেবো, তো ব্র্যাকেট 3 পাওয়ার 2x প্লাস 4, এই পাওয়ারটা দুটোর মধ্যে থাকবে, দুটো সংখ্যার মধ্যেই থাকবে, ইন্টু 2 পাওয়ার 2x প্লাস 4 ইকুয়াল 3 পাওয়ার 3x ইন্টু 2 পাওয়ার x প্লাস 8। এবার এটাকে আমরা করব 3 সঙ্গে এটা বাই করি 3/3, এখানে 3 পাওয়ার 2x প্লাস 4 আর নিচে 3 পাওয়ার 3x ইকুয়াল, এবার 2 পাওয়ার এখানে আছে x প্লাস 8, তাহলে বাই 2 পাওয়ার 2x প্লাস 4। আমাদের ভাগের সময় পাওয়ারটা মাইনাস হয়ে যায়, তাহলে 3 পাওয়ার 2x প্লাস 4 মাইনাস আছে 3x ইকুয়াল 2 পাওয়ার এখানে উপরে আছে x প্লাস 8, এখানে মাইনাস 2x প্লাস মাইনাস 4, যেহেতু ভাগের সময় পাওয়ার মাইনাস। তাহলে আমরা এখান থেকে পেলাম 3 পাওয়ার 2x থেকে 3x মাইনাস করলে মাইনাস x, তাহলে 4 মাইনাস x ইকুয়াল 2 পাওয়ার এখান থেকে আমরা পেলাম 8 থেকে 4 বিয়োগ করে হচ্ছে 4, আর x থেকে 2x মাইনাস x, তাহলে ইকুয়াল 3/2, যেহেতু দুটোর পাওয়ার সমান সেম আছে তাহলে একবার আমরা লিখলাম 4 মাইনাস x ইকুয়াল এখানে কোনো কিছু নেই মানে 1। তো আমরা জানি যে কোনো সময় পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান অবশ্যই 1 হয় যায়, তাহলে 3/2 পাওয়ার 4 মাইনাস x ইকুয়াল, তাহলে এখানে আমরা লিখি 3/2 পাওয়ার 0, কারণ 1 আছে 3/2 পাওয়ার 0 মান 3/2 পাওয়ার 0 হচ্ছে 1, তাহলে 3/2 সেম আছে, তাহলে এখান থেকে আমরা পাবো 4 মাইনাস x ইকুয়াল হচ্ছে 0, তাহলে এখান থেকে মাইনাস x সমান প্লাস করে দিকে মাইনাস 4, মাইনাস উঠে গেল, তাহলে x ইকুয়াল হচ্ছে 4, তাহলে ফের আমি নির্ণয় সমাধান আছে x ইকুয়াল 4, এটা অ্যান্সার। তো 9 নম্বর প্রশ্নগুলো হয়ে গেল। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে যাতে পরবর্তীকালে নতুন ভিডিওগুলি আপডেট সবার আগে পাও।